প্রচণ্ড গরমে মাছ বা মাংস যেটাই রান্না করেন না কেন ভাত কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু যদি একটু আচার বা টক হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের টক। এই টকটা করা খুবই সিম্পল, কিন্তু খেতে খুবই ভালো লাগে। কাঁচা আমের টক তৈরি করার জন্য এখানে আমি 5-6টার মতো কাঁচা আম ছুলে খুব ভালো করে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা করে স্লাইসগুলো করতে পারেন, কিন্তু আমি একটু পাতলা করেই করেছি, কারণ এই টকটা কিন্তু একটু মাখা মাখা হবে আর আমটা একটু গলে যাবে, তাহলে টকটা খেতে ভালো লাগবে। এখন আমি এই কাঁচা আম টক তৈরি করার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 1/2 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে। এটা আমি ফোড়ন হিসাবে দিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, 2টা তেজপাতা আর একটা শুকনা মরিচ। এটা দিয়ে আমি খুব ভালো করে একটু ফোড়ন তুলে নেব। এই টকের মধ্যে কিন্তু ওই সাদা সর্ষেটা দিলে পরে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই সর্ষে ফোড়ন দিয়ে এইভাবে টক রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন সর্ষেটা একটু ভাজা হয়ে গেছে, তখন আমি যে আমগুলো ধুয়ে রেখেছিলাম সে আমগুলো এখানে দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই দিয়ে আমি আমটাকে খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে এই হলুদের যে কাঁচা একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায়। দেখুন আমি কিন্তু খুব সুন্দর একটু ভেজে নিয়েছি। এখন এই ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, অর্থাৎ যেই পরিমাণ ঝাল আপনারা করবেন সেই অনুপাতে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। আমি খুব একটা বেশি ঝাল পছন্দ করি না, তাই আমি একটু কম দিয়েছি। এখন এই ধনে আর জিরে গুঁড়োটা দিয়েও আমি আমটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি এই স্লাইসগুলো কিন্তু আমি অনেকটাই পাতলা করেছি, কারণ আমি আমটাকে একটু গলিয়ে তারপর রান্না করব। যদি কেউ মনে করেন যে না এতটা পাতলা করবেন না, সেই ক্ষেত্রে আপনারা স্লাইসটাকে একটু বড় করে করবেন বা 4 পিস করেও এই আমের টকটা করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। যখন কষানো হয়ে গেছে, এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি, প্রায় 4 কাপের মতো ঝোল দিয়েছি, কারণ আমের টক একটু গ্রেভি রাখলে পরে সেটা খেতে ভালো লাগে। ভাত দিয়েই খান অথবা শুকনো শুকনোই খান, একটু গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দেবো গুড়। আমি এখানে 1/2 কাপের মতো গুড় দিয়েছি, অর্থাৎ 4 টেবিল চামচ এর মতো গুড় দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে গুড় দিয়ে করবেন না, সেই ক্ষেত্রে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এই টকটা করতে পারেন, তবে গুড় দিয়ে করলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আর কালারটাও একটু টকটকে হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আমি গুড় দিয়ে কিন্তু আমের টকটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। হয়ে গেছে আমার আমের টক। আমি বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন আমগুলো কিন্তু একদম গলে যায়নি, অথচ টকটা খেতে ভীষণ ভালো হয়েছে। ভিউয়ার্স, আপনারা এইভাবে আমের টক বানিয়ে খেয়ে দেখবেন। এই গরমের দিনে এরকম আমের টকের সাথে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।